আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুয়ালালামপুর থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে মসজিদে দামানসার পারদানা, এটা মালয়েশিয়ার সুন্দর 10টা মসজিদের ভিতরে একটা বলা যায়। আমি গুগল করে দেখলাম, এটা অনেক নান্দনিক ডিজাইনে করা, এটা স্টিল দিয়ে করা। বিশেষ করে অন্যান্য মসজিদ সাধারণত ইট বালু দিয়ে করে, পাথর দিয়ে, কিন্তু এটা স্টিল দিয়ে করছে। এটার ডিজাইনটা একটু ভিন্ন রকম, একটা অনেক সুন্দর। এই জিনিসটা খুব ভালো লাগছে অবশ্য। এটা বাহির থেকে মসজিদের প্রবেশের যে পথটা, ওইটা মেইন রোড থেকে চারদিকে গাছগাছালি লাগানো। যদিও মসজিদটা 2.5 থেকে 3 বছর হবে এটা উদ্বোধন করা হয়েছে। মোটামুটি মসজিদের লিফট, এটা মালয়েশিয়াতে খুব কমই দেখা যায়, কিন্তু এই মসজিদের লিফট দেখলাম দোতলায় ওঠার জন্য। নিচতলা একটা বিয়ে হচ্ছে, এই জন্য নিচতলার ভিডিওটা আমি নেইনি। নিচতলাও বিশাল বড় জায়গা। মসজিদের প্রায় 3 দিকে বারান্দা, সামনের দিকেও বারান্দা আছে, মহিলাদের জন্য আলাদা কক্ষ আছে। আর এই যে এটা মসজিদের ঠিক সম্মুখ ভাগে এই মিনারটা অনেক সুন্দর, খোলামেলা একদম। এখানে চাইলে কেউ বসে থাকতে পারে, মানে একটা মোটামুটি অনেক সুন্দর করছে এই জায়গাটা। চারদিকে খোলামেলা পরিবেশ। এটা হচ্ছে মসজিদের কমিটি বা ইমামদের যে নাম, এগুলা তাদের পদবি। প্রিন্টেড ছবি আসলে জায়েজ দেয়, কিন্তু এদেশে অনেকগুলো নাজায়েজ কাজ করে থাকে মসজিদে। প্রিন্টেড ছবি লাগায় রাখে, তারপর মহিলাদের ছবি থাকে স্ক্রিনে। এটা মসজিদের ভিতরে একটা অংশ, গাছ লাগায় রাখছে। পাশেই ইমাম সাহেবদের জন্য রুম রাখা, পানির একটা ফিল্টার। আর এখানে অজুখানা বা বাথরুমে এটা খুব ভালো মানের করছে, 5 স্টার মানের, খুব ভিআইপি মানের করছে এটা। যদিও এই মসজিদটার যে কী বলে এটাকে, যিনি জায়গা দিয়েছেন বা অর্থনৈতিকভাবে দিয়েছেন, অনেক বড় লোক, এটুকু শুনছি। এই এলাকার প্রায় জায়গা ওনার নিজস্ব। তো অনেক টাকা খরচ করছে মসজিদের জন্য। রমজান মাসে এখানে আগে পড়ছিলাম কিছুদিন। যদিও মসজিদের তুলনায় এখানে তারাবির সালাতের ইমাম ওইরকম তো ভালো মানের না, এটা ভালো লাগেনি আসলে। এ হচ্ছে মসজিদের ডান দিকের বারান্দা, সামনে গাছগাছালি। আর এটা মসজিদ ইমামের দরজা, সরাসরি ইমাম দরজা দিয়ে প্রবেশ করে। এটা ভালো করছে এই কাজটা, ইমাম সাহেব না ঘুরে সরাসরি প্রবেশ করতে পারে। এই আর কি, সব মিলিয়ে মসজিদটা অনেক সুন্দর একটা মসজিদ।